আমরা পরিষ্কার করে বলতে চাই, ওসমান হাদির উপরে হামলা এটি শুধু রূপসারী চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফসল। তাকে হত্যা চেষ্টা গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আঘাত ছাড়া অন্য কিছু নয়। ওসমান হাদির উপরে হামলা এবং তার হত্যা চেষ্টা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপরে হামলা, জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমাদের ওসমান হাদির উপরে হামলা হচ্ছে ওই অশনি সংকেত আগামী দিনে যে জাতীয় নির্বাচন আছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনের প্রার্থীদেরকে হত্যা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে অন্যদিকে ধাবিত করার একটা চক্রান্তের ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু নয়। ওসমান হাদিকে দিনে দুপুরে কিভাবে গুলি করে হত্যা করতে পারে, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই, প্রধান উপদেষ্টা বলেছেন উৎসাহ উদ্দীপনার সাথে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আগামী দিনে আপনারা করবেন, সেই ধরনের ঘোষণা দিয়েছেন। কিন্তু ওসমান হাদির উপরে আজকের এই হত্যা প্রচেষ্টা প্রমাণ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। প্রধান নির্বাচন কমিশনার, আপনি বড় বড় কথা বলেন, প্রধান উপদেষ্টা আপনি বড় গলায় কথা বলেছেন, এদেশের জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ওসমান হাদি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন যে আমার জীবনের হত্যার হুমকি আছে। পুলিশ প্রশাসন, ডিএমপি কমিশনার, পুলিশের আইজি সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওসমান হাদি সাধারণ নাগরিক নয়। ওসমান হাদির মতো একজন লড়াকু সৈনিক জুলাই যোদ্ধাকে আপনারা নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করলেন না কেন, আজকে জানতে চাই। কথা পরিষ্কার, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, সারাশি অভিযান পরিচালনা করুন, অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন, অস্ত্র উদ্ধার করুন এবং আগামী দিনের নির্বাচনের জন্য চ্যালেঞ্জ, যে সন্ত্রাসী গোষ্ঠী যে দলেরই হোক না কেন তাকে গ্রেপ্তার করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। না হলে আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ এনেছি। ওই ওসমান হাদিদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ এসেছে। ওসমান হাদিদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে, এদেশের গণতন্ত্র প্রেমী মানুষের উপরে হামলা শুরু হয়েছে। যদি এটি বন্ধ না হয়, আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে তৃতীয় বিপ্লব আবার আমরা শুরু করবেন। সংগ্রামী বন্ধুরা আমার, গণতন্ত্রের পাহারাদার জুলাই যোদ্ধাদের সহযোদ্ধা যারা, বাংলাদেশের 18 কোটি মানুষ সজাগ এবং সচেতন আছে। কারা ওসমান হাদির উপর হামলা করেছে, কারা তাকে হত্যা করতে পারে,
করবে, কোন উদ্দেশ্যে তাকে হত্যা করবে, এই বিষয়ে এদেশের জনগণের কাছে একটা পরিষ্কার ধারণা আছে। আপনারা যদি চোখ বন্ধ রাখেন, বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ বন্ধ রাখবেন না, কান বন্ধ রাখবেন না, তারা জাগ্রত আছেন। ওই সন্ত্রাসীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন, আর না হলে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার মধ্য দিয়েই প্রমাণিত হবে আপনারা আসলে নির্বাচন চান না চান না।